আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? হে সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানগণ, আজ জুম্মাবার। জুমার নামাজ পড়তে গিয়ে তোমরা তওবা করবে। অতীতে তোমরা অনেক ভুল ভ্রান্তি করেছ, ইসলামের মূল আদর্শ থেকে দূরে সরে গেছ। আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর কাছ থেকে যে বাণী নিয়ে এসেছেন এই পৃথিবীতে, পবিত্র কোরআন শরীফের মাধ্যমে এবং তাঁর জীবদ্দশায় যেসব কথা, যেসব বাণী, যেসব শিক্ষা আমাদেরকে দিয়েছেন, লেসন দিয়েছেন, কিন্তু তোমরা তার ধারে কাছেও নেই। তোমরা মানুষ হত্যা করো, তোমরা জোরপূর্বক ধর্ম চাপিয়ে দাও, তোমরা মানুষের মৌলিক অধিকার খর্ব করো, তোমরা চুরি করো, মিথ্যা কথা বলো, ধোঁকাবাজি করো, প্রতারণা করা, অন্যের সম্পদ আত্মসাৎ করো, ক্ষমতা জবরদখল করে রাখো এবং অন্যকে ক্ষমতাচ্যুত করার জন্যে ছল ছাতুরি করো, প্রতারণা করো, মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোঁকা দিয়ে তোমরা অনেক অনেক অশান্তি সৃষ্টি করেছ, পৃথিবীতে রাহাজানি করেছ, যুদ্ধ বিগ্রহ ঘটিয়েছ। কাজেই এখন থেকে তোমরা, আজ থেকে জুম্মার নামাজ পড়ে তওবা করে তোমরা ভালো মানুষ, সৎ মানুষ হয়ে যাও, প্রেম ধর্মের অনুসারী হয়ে যাও। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। শাহরিয়ার সিফাত, ওমর ফারুক সহ অনেকেই এসেছেন। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। জুম্মা মুবারক, জুম্মা মুবারক, জুম্মা মুবারক। প্রতিটি ধর্মই অনেক ভালো ভালো কথা বলেছে, সেই ভালো কথাগুলোকে গ্রহণ করো, খারাপ দিকগুলোকে বর্জন করো। নিজের জীবনে নিজে আগে সৎ হতে হবে, নিজে আগে সত্যবাদী হতে হবে। নিজে সৎ না হয়ে, সত্যবাদী না হয়ে, ভালো মানুষ না হয়ে অন্যকে উপদেশ দিলে সেটা কোনো কাজে আসবে না। কাজেই আমি এখন ব্যস্ত, সেমিনারে যাব, এত বেশি কথা বলা যাবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে বলে, দাদু শাহরাস্তিতে কবে আসবেন? বাংলাদেশেই তো যাব না আমি, শাহরাস্তি যাব কি জন্যে? বাংলাদেশে কি তোমরা মানুষ আছো? সব তো পশুর চেয়ে অধম। তোমাদের চেয়ে কুকুর অনেক ভালো প্রাণী। তোমরা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, ছোট লোক, গরিব। গরিব মানে তোমাদের মন গরিব, মন ছোট। তোমরা আগে মানুষ হও, তারপর আমি দেশে আসব। সোহাগ মোল্লা, ওয়েলকাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। যে যেখানে থাকো অন্যায়ের প্রতিবাদ করো, সত্য প্রতিষ্ঠা করো। মিথ্যা হলো পাপের মা। আগে যে মিথ্যা প্রতিহত করতে হবে, মিথ্যাকে ছাড়তে হবে, মিথ্যা কথা বলা বর্জন করতে হবে, মিথ্যা বলা পরিহার করতে হবে, তারপর অন্যকে উপদেশ দিবে। বাংলাদেশ, এই সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা, এত কোকিল ডাকা এই সোনার বাংলা, কিসের অভাব? আমাদের হাজার হাজার প্রকারের মাছ আছে, হাজার প্রকারের শাকসবজি আছে। মাটির মধ্যে ধান ছিটিয়ে দিলে ধান জন্মায়, গাছের বীজ লাগাইয়ে দিলে কোনো যত্ন ছাড়াই গাছ হয়, সেই গাছে ফল ধরে। কত হাজার প্রকারের ফল, আম, জাম, কলা, নারিকেল, তারপরে সুপারি, আমি তো নাম বলতে শেষ করতে পারবো না। আনারস, কাঁঠাল, লিচু, পেয়ারা। এসবের কথা মনে হলে আমার জিহ্বায় পানি আসে। ৩৩ বছর যাবৎ আমি বাংলাদেশকে মিস করি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সেই দেশে আজ মানুষ না খেয়ে মরছে। মানুষের জান মালের, মান ইজ্জতের নিরাপত্তা নেই।
মানুষের সম্পদ আত্মসাৎ করছে, রাজনীতিবিদরা লুটপাট করছে, চাঁদা তুলছে, সব খবর আমার কাছে আসে। এই যে শুনেছি বিএনপি ক্ষমতায় আসার আগেই লুটপাট শুরু করেছে, বিএনপির নেতা নেত্রীরা মানুষের কাছ থেকে, ডেভেলপারদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নিচ্ছে। আগে আওয়ামী লীগের নেতারা নিত, এখন বিএনপি ক্ষমতায় আসার আগেই লুটপাট, হত্যাযজ্ঞ, ধর্ষণ, চাঁদাবাজি শুরু করে দিয়েছে। কাজেই আমরা আওয়ামী লীগকে ঝাড়ু মেরে তাড়িয়েছি, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি। আমরা বিএনপিকেও ক্ষমতায় আসতে দিব না। ডক্টর ইউনূস সাহেব এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। তিনিও মানুষ বেশি সৎ না, তিনি কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন। তিনি গ্রামীণ ব্যাংক করে গরিব মহিলাদের রক্ত শোষণ করেছেন, তাকেও বেশি দিন থাকতে দেওয়া হবে না। তাকে আমরা বলছি, ডক্টর ইউনূস সাহেব দ্রুতবেগে নির্বাচন দিয়ে আপনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন, এটা আপনার, এটাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আপনি নির্বাচন ডাকুন, দ্রুতবেগে নির্বাচন দিয়ে জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। তা না হলে আপনাকেও আমরা ছাড়ব না। কারণ আপনার উদ্দেশ্য খারাপ। আপনি রাজাকারদের পুনর্বাসিত করেছেন, এর মধ্যে আপনি জামাত শিবিরকে পুনর্বাসিত করেছেন। কারণ আপনার বাবা রাজাকার ছিল, দুলামিয়া সওদাগর, আমি চিনতাম, হাটাজারির দুলামিয়া সওদাগর, হাজির দানুমিয়া সওদাগরের কাছ থেকে সোনা, বাকিতে সোনা নিয়ে বিক্রি করত, সেই আমি চিনি 1965 সাল থেকে। আপনি ভুলে যাবেন না ডক্টর ইউনূস সাহেব, আপনি আকাশ থেকে আসেননি, আপনি কোনো ফেরেশতা না। আপনার মতো ধান্দাবাজ, টাউট, বাটপার, সিটার, আপনি আমেরিকান সাম্রাজ্যবাদের পদলেহী কুকুর, আপনি চাটুকার দালাল। আপনার সমালোচনা করলে আপনি মানুষকে, শুনেছি এর মধ্যে অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন, দেখি আপনি আমার বিরুদ্ধে মামলা দেন। কত বড় ক্ষমতা! আপনাকে ক্ষমতায় আমি এনেছি, ওকে? আমি আনতে চাই নাই, যেহেতু ফট করে রাজাকাররা শেখ হাসিনাকে দ্রুত বেগে ভাগিয়ে দিয়েছিল। আমার প্ল্যান ছিল শেখ হাসিনার মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমি ব্যবস্থা করতেছিলাম। এর মধ্যে আপনি আন্তর্জাতিক চক্রান্ত করে জামাত শিবির, রাজাকার শিবিরদের হাত করে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আপনি ফাঁসি থেকে বাঁচার জন্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন। সব খবর আমি জানি। আপনি যদি ডালে ডালে ঘুরেন, আমি পাতায় পাতায় ঘুরি। ডক্টর ইউনূস, আই ওয়াজ ইউর ট্রেইনার ইন স্বনির্ভর বাংলাদেশ, ডোন্ট ফরগেট ইট, ওকে? কাজেই বাঙালিদেরকে এত সহজ মনে করবেন না। বাঙালিরা অতি আবেগপ্রবণ, সকালে ফুলের মালা দিবে, বিকালে জুতার মালা দিবে। আপনাকে নিয়ে যারা এখন নাচছে, ফুলের মালা দিচ্ছে, আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদের দালাল আপনি। আপনি জো বাইডেন আপনাকে চুমা দিয়েছে, তাই না? ঘাড়ের উপরে হাত দিয়ে আপনাকে জড়িয়ে ধরে বুকে নিয়েছে, তার মানে আপনার কপাল খেয়েছে সে। আপনি যে তাদের নাচের পুতুল, এটা প্রমাণ করে দিয়েছে। কাজেই ডক্টর ইউনূস, দ্রুতবেগে নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে আপনি বিদায় নেন, ওকে? আপনি বিদায় নেন, নাহলে বাংলার মানুষ আপনাকে ঝাড়ু মেরে তাড়াবে। কারণ আপনার বিরুদ্ধে অনেক রিপোর্ট এসেছে আমার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জুম্মা মোবারক, জুম্মা মোবারক।